যারা লুকিয়ে পাপ করছেন, যাদের মনে হচ্ছে কেউ বুঝতে পারেনি, কেউ দেখেনি, আমি সুদ খাই, লুকিয়ে খাই, না জানিয়ে খাই, আল্লাহর কসম তারা কোরআন শুনে যান। সূরা আলে ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী বলে দাও, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। শুধু তাই নয়, কোরআনে অপর জায়গায় আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। হে নবী, আমি প্রত্যেকটা নারী পুরুষের কাছে দুজন করে ফেরেশতা নিযুক্ত করেছি। কাতিব শব্দের অর্থ হচ্ছে যারা টাইপ করে করে লেখে। ডান দিকে এবং বাম দিকের ফেরেশতা তোমাদের পাপ এবং পুণ্যগুলো টাইপ করে করে লিখে রাখবে। এটা কোরআন সব লিখে রাখবে। আর যারা মনে করছে কিয়ামতের দিনে আল্লাহ কিভাবে প্রকাশ করবে, আমি তো অস্বীকার করব, অস্বীকারীদের জন্য আল্লাহ লাইন রেখেছে। আর প্রত্যেকটা নর নারী সকলের কাছে আল্লাহ হিসেব দিবেন তাদের মুখ দিয়ে। এটা কোরআন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হে আমার নবী বলে দাও, কিয়ামতের দিনে প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরানো হবে। তারা সবাই তাদেরকে বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমরা নিজেদের হিসাবগুলো নিজেদের মুখেতে দিয়ে দাও, নিজের মুখে পড়ে শোনাও কোন জায়গায় কত মিনিটে কত সেকেন্ডে সুদ খেয়েছো, পাপ করেছো, চুরি করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, অন্যায় করেছো, মদ পান করেছো, গাঁজা করেছো। লুকিয়ে করো, যেভাবেই করো তোমার মুখ দিয়ে তুমি প্রকাশ করবে। আমার আল্লাহ বললেন, হে আমার নবী বলে দাও। আর এক শ্রেণীর পাপী যারা বলবে জুবানের দ্বারা মিথ্যা বলার চেষ্টা করবে। আল্লাহ কোরআনে বললেন সূরা ইয়াসিন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদের জবানগুলো সেলাই করে দেব। তাদের হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তাদের কান কথা বলবে, তাদের ঠোঁটগুলো কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব। তারা সেদিনে আর অস্বীকার করতে পারবে না। এটা কোরআন। আমি তাদের মুখ থেকে উচ্চারণ করাবো, তাদের অঙ্গকে বলবো কথা বলো, যোগ্যতা দেবো, তারা কথা বলতে শুরু করবে। নারী আর পুরুষ হায়রান হয়ে যাবে। তাদের শরীর উত্তর দিয়ে দিবে আল্লাহর কাছে যে আল্লাহ এই পাপ করিয়েছিল, এই পাপে বান্দা করেছে। ওই জন্য সবাই নিয়ত করুন আমরা পাপ থেকে নিজেদেরকে মুক্ত করবো। জোরে বলুন ইনশাআল্লাহ। নাইলে আপনি বিপদে পড়বেন। কেমন আজকে দেখে মুসলমান দিন কোনটাকে মনে করেছে? আপনি মনে করছেন দিন মানে নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত, বাস এখানেই দিন। না, দিন এইখানে সীমিত নয়। আপনার পুরো জীবন ব্যবস্থাটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের উপরে হয়। তবে আপনার আমার চলার মাপকাঠি ইয়াসিন নয়, এই ইমাম নয়, কোন পীর ফকির মৌলবি নয়। শুনলেন? আপনার আমার চলার মাপকাঠি হচ্ছে আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল এবং তিনার সাহাবা। এইটা হচ্ছে চলার মাপকাঠি। যদি বলেন ইয়াসিনকে দেখে চলুন, আপনার বিপদ, আপনি বিপদে পড়বেন। কোরআন হাদিস দেখুন, সাহাবীদের জীবনী দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখুন, কিভাবে গুজার করেছেন, কিভাবে চলেছেন। আজকে তো ভারতবর্ষে দু শ্রেণীর মুসলমান আছে, একজন আবেগে ধর্ম করছে আর একজন বিবেকে ধর্ম করছে। যারা বিবেকের ধর্মে আছে তারাই একমাত্র ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে আছে। যারা আবেগের বশে চলছে তারা বিপদে। আমি গাড়িতে আসছি, জানেন প্রত্যেকদিন কতগুলো দোয়া পাই আমি? 50 থেকে 60টা দোয়া আছে। দোয়া মানে বুঝেন? আমি তো গাল খাওয়া বক্তা, গাল দেয়। মুর্শিদাবাদ থেকেও ফোন যায়, হাওড়া থেকেও আসে, বহু জায়গা থেকে ফোন আসে, গাল দেয়। আমি তো গালটাকে দোয়া মনে করেছি। আল্লাহর কাছে হিসেব দিবে কিয়ামতের দিনে, অসুবিধা কিচ্ছু নাই। কেন? একটাই কারণ,
আমি হাওড়া জেলায় সেদিনে বলেছি, আমাকে বলেছে খালি তুমি ঢুকো পাঁচলায় তোমাকে মার্ডার করবে। আমি তাদেরকে ফোন করলাম, তারা থানায় পারমিশন দিলে, প্রশাসন বাবুরা ছিল, আমার জলসা হলো, শুট আউট করবো। কেন? একটাই কারণ, আমি বললাম ভাই কোরআন হাদিস দিয়ে কথা বলো, বলে না তোমাকে মারবো। ভালো জিনিস, মারো, শহীদের দরজা পাবো, অসুবিধা নেই। তার কারণ একটাই, আমার বর্ধমান টাউনে কি 12ই রবিউল আউয়াল পালন হচ্ছে, জুলুস বার করে ঝান্ডা নিয়ে ডিজে বাজিয়ে, কে? মুসলমান। এক্ষুনি আপনাদেরকে জিজ্ঞেস করলাম, গান বাজনা ইসলামী শরীয়তে কি? আরো জোরে বলুন, কানে কালাম হারাম। যদি ইসলামে গান বাজনা হারাম হয়, তাহলে ডিজে বাজিয়ে নবীজির জন্মদিন কি করে হালাল হবে? ঝান্ডা নিয়ে। আমি বেশি কিছু বলবো না, আমাকে সেদিনে প্রশ্ন করেছে, দূর থেকে লিখে দিয়ে পাঠিয়েছি, কি যে করা চলবে না দেখান কোথায় লেখা আছে। আমি বললাম, ফেরে পড়ে গেলাম, কোথাও নাই লেখা যে করা চলবে না। তাইলে রসুলের মহব্বতে জুলুস বার করছি, আপনি বলছেন চলবে না। আমি বললাম আলহামদুলিল্লাহ, তো রসুলের মহব্বতে যদি জুলুস বার করাটা জায়েজ হয়ে যায়, তাইলে আলহামদুলিল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না পড়ি? এশার ফরজ নামাজ ক রাকাত? কথা বলে না, 4 রাকাত। আমি যদি ইয়াসিন এসে বলে যাই তোমরা কাল থেকে 6 রাকাত পড়বে, আমার কাছে কি চাইবে? দলিল। যদি দলিল চান, আর আমি যদি বলি পড়া যাবে না, কোথায় লেখা আছে মৌলবি খুঁজে পাবে? কথা বলে না। এই যে জায়গাটাই জলসা হচ্ছে, আমি যদি বলি আমার বাপের, দলিলটা কে দিবে? কথা বলে না। আমি দেবো তো। তো আমাকে যদি দলিল দিতে হয়, আর আমি যদি বলি না মুক্তারপুরের লোক তোমরা দেখাও এই জায়গাটা আমার বাপের লয়, এরকম একটা দলিল দেখাও, তো আমাকে পাগলখানায় ভরবেন না? ভরবেন না। তো তুমি যখন বলছো জুলুস করা যাবে, তার দলিল আমার কাছে কেন চাইছিস? দলিল তো তুই দিবি। একটা জিনিস ইমানদারির সঙ্গে বলবেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবী সাহাবীদের থেকে কেউ বেশি মহব্বত করতে পারে? পারে না। তাইলে ভেবে দেখুন, আল্লাহ রসুলের সাহাবীদের থেকে যদি কেউ বেশি মহব্বত না করতে পারে, আল্লাহর হাবিব চলে গেলেন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনার জীবনীতে হলো না। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার জীবনীতে হলো না। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী, কারোর জীবনীতে জুলুস বার হলো না, নবীর জন্মদিন পালন হলো না। আর কটা জিলাপি হুজুর বলছে ওকে ফোন করে গাল দে, আমরা জুলুস বার করব, তুই বার কর, কিয়ামতের দিনে তুইও জবাব দিবি, আমিও জবাব দেব। আর যদি বলে যে চলবে, লেখা আছে কোথায় করা যাবে না, তাহলে তোমাকে বলবো আল্লাহর মহব্বতে 6 রাকাত নামাজ পড়ো, ফরজ নামাজটা তোমাকে দেখাতে হবে কোথায় নামাজ পড়া যাবে না, লেখাটা কোথায় আছে। তুমি যেমন দলিল খুঁজবে আমার কাছে, আমি তোমার কাছে দলিল চাইছি। আমার ভাই, সাহাবীদের থেকে বেশি মহব্বত কেউ করেনি। জানবেন এটা আবেগের ইসলাম, আর বিবেকের ইসলাম হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রোজা রাখলেন ওই দিনে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রোজা রেখেছেন? নবীজি বললেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের দিনে আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, আমি আল্লাহর শুকর আদায় স্বরূপ রোজা রাখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে বলছে খেজড়ি চাপা, বিরিয়ানি কর, ক্ষীর কর, পায়েস কর, আর ঢোল বাজনা বাজা দে, জুলুস করে খা। নামাজ পড়ে, নামাজ পড়া পরে হবে। 5 ওয়াক্ত নামাজ ফরজ না ফরজ নয়? ফরজ। নবীজির হাদিস শুনে যান, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই। এটা আল্লাহ রসুলের হাদিস। যারা বেনামাজি বসে আছেন তারা শুনে, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আমাদের সমাজে অনেক লোক আছে, আপনি ডোমকলে চায়ের দোকানে পাবেন, বাজারে পাবেন, কি চায়ের দোকানে বসে বলে আমার মতো ভালো লোক ডোমকলে পাবি না। বলে না? বলে না? আপনার চায়ের দোকানেও পাবেন। মুক্তারপুরের মধ্যে আমি তো ভালো লোক বে, আর কেউ আছে? আমি কারো ক্ষতি করেছি? সত্যিকারই সে কারো ক্ষতি করে না, মানুষের উপকার করে। সে কারুর পেছু লাগে না, কারুর গীবত করে না, সব দিকটাই তার ভালো।
সে বলে আবে নামাজ না পড়তে পারি কিন্তু গায়ের ভালো লোক আমি আছি, এই মাল আছে না? না, গাদা পাবেন, খুঁজবেন। তাদের কথা বলছি, তারা শুনে যাও। যারা বলছেন সত্যিকারই আপনি ভালো কাজ করেছেন, নামাজ পড়েনি তো কি হয়েছে, আপনি খুব ভালো লোক। কিয়ামতের দিনে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। কোরআনটা শুনেলেন যারা বেনামাজি আছেন, যাদের মনে হচ্ছে আমি সব ভালো কাজ করি, নামাজ পড়িনি তো কি হয়েছে, তাদের জন্য বলছি। কোরআনে আছে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন ছুড়বে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে প্রবেশ করছো? তোমরা তো বলতে আমরা ভালো লোক, আমার মতো লোক নেই, আজকে তোমরা জাহান্নামে। তাদের এক নম্বর উত্তর যেটা ছুটে আসবে, কোরআন বলছে তারা প্রথম উত্তর যেটা দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা এক নম্বর উত্তর হবে তাদের, যে আমরা সব ভালো কাজ করেছি কিন্তু আমরা নামাজি ছিলাম না, যার কারণে আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুননা নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। দেখবেন কোন ছেলে, কোন যুবক, কোন লোক মদ খেত, পাপ করত, হঠাৎ আল্লাহ তাকে হিদায়াত দিয়েছে, কোন মানুষের কথায় সে নামাজ পড়ছে, তো আমাদের সমাজের কিছু ছেলে কি বলে, শালাকে দুদিন নামাজ পড়ছে, দেখ শালা মদ খাচ্ছিল, শালা টুপি লাগিয়ে কেমন লাগছে দেখ, বলে না? বলে না? এই ভাষা যারা বলে, কিয়ামতের দিনে তারা বলবে হাম दाढ़ी टूपी नमाजी यो के मजाक उड़ाने वालों में से, इसीलिए हमें अल्लाह ने जहन्नम में भेजा। वकुन्ना नुकाज़्ज़िबु बियौमिद्दीन, আর বিচারের দিবসকে আমরা মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। এই এতিম মিসকিনের কথা এলো, এখানে একটা কথা বলে দিই, কোরআনে অপর জায়গায় আছে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, ওগো নবী আপনি কি দেখেন যে আমার দিনকে মিথ্যা মনে করত, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ওই ব্যক্তি সেই ব্যক্তিরা যারা এতিমকে ধাক্কা দেয়। এখন আমাদের দেশের অনেক লোক আছে, সাধারণ লোক, তারা ইমামকে মৌলবীদিকে আমাদিকে বলে এরা 40-এর মাল খেয়ে মৌলবী হয়েছে। আমাদের সমাজে 40-এ মিলাদ হয় না? হয় না? কথা বলে না? 40-এ মিলাদ হয় না? একটা মৌলবী যদি এখনই একটা তিরমিজি, বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই যে কোনো হাদিস নিয়ে এসে যদি দেখাতে পারে 40 দিনে মিলাদ করা ইসলামে আছে, আমি জীবন আর বক্তব্য দেব, চ্যালেঞ্জ এটা। কি বলে আপনি দোয়া করতে পারেন। ইমাম সাহেবকে বললেন ভাই আমার আব্বা মারা গেছে 10 দিন আগে, একটু দোয়া করে দিবেন। ইমাম সাহেব দোয়া করে দিল সময় বুঝে, কোনো অসুবিধা নাই। আমাদের কি হয়, বাপের মিলাদ দিবে 40 দিনে, বাইক নিয়ে বুনাইকে বলতে যাচ্ছে, বোনকে বলতে যাচ্ছে, ফুপাকে বলতে যাচ্ছে, জামাইকে বলতে যাচ্ছে, বিয়াইকে বল, এমন ভাবে দাওয়াত দিচ্ছে মনে হচ্ছে ওর বাপের বিয়ে। কষ্টের বিষয় একটা, যদিও আপনি মাইয়াতের উদ্দেশ্যে খানা করেন, ওটা শুধুমাত্র এতিম আর মিসকিনের জন্য। আর তালবিল ইমরা এতিমের খাতায় পড়ে, উলামাদিকে জিজ্ঞেস করুন। তার কারণ মাদ্রাসাটায় যখন ঢুকে যায়, সেই তালবিল মধ্যবিত্ত হোক আর গরিব হোক, আর সেখানে 80% এতিম মিসকিন গরিব থাকে মাদ্রাসায়, থাকে না? থাকে না? ওই জন্যে আপনি মাদ্রাসার তালবিলিম দিকে খাওয়ান। যদি মনে হয় গ্রামের আমি এতিম মিসকিন গরিবকে খাওয়াবো, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। আমাদের সমাজে নেতা আগে দাওয়াত পাবে, হুজুর আগে দাওয়াত পাবে, আপনার পাড়ার বড় লোক সে আগে দাওয়াত পাবে, হাজী সাহেব আগে, হাজী সাহেব আসুন আসুন বসুন বসুন, হাজী সাহেবকে দে তো। কিন্তু একটা এতিমকে ডেকে খাওয়ানো খুব কঠিন। আমার এলাকায় জানাজার নামাজ পড়াতে ইমাম সাহেব নেই, আমাকে বললে হুজুর জানাজাটা পড়িয়ে দেবেন, যাবো। গিয়ে দেখছি
যার বাড়িতে মাইয়াত হয়েছে সে দেখছি দুটো ঝাঁকি করে রসগোল্লা এনেছে। আমি বলি এগুলো কি করবি বে? বলে হুজুর বিলু আমরা তোর বাপের বিয়ে না জানা যাবে? বলছে আমার বাপের জানা যাবে। আমি মিষ্টির ঠঙ্গল আমার গাড়িতে গাড়িতে দিয়ে এলো, জানাজা হলো, মাটি দেওয়া হয়ে গেল, কিছু লোক মিষ্টি খুঁজছে। আমি বল হুজুর নিয়ে পালিয়ে গেছে। আমি নিয়ে গিয়ে মাদ্রাসার তালবিলিম দিকে দিলাম, খেইল। কবরস্থানে মিষ্টি বিলানো আমি আমার বর্তমানে দেখিয়ে দেব। যার বাড়িতে লোক মরছে তার ঘরে গরু করে খানা হচ্ছে, হয় না? হয় না? আপনাদের এখানে কি হয় আমি জানি, কিন্তু শুনেলেন হাদিসে আছে যার বাড়িতে মাইয়াত হবে রাসূল বললেন 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না। এটা প্রতিবেশীর হক। তার বাড়িতে খানা রান্না করলে সেই খানা শরীয়ত সম্মত নয়। এটা ইসলাম শোনাচ্ছি আপনাকে, আপনি শরীয়ত মনে করে নিয়েছেন, মিলাদ করছেন। মানুষ মরে গেলে কেন জানেন? আমাদেরকে দুটো কাজে আপনারা রেখেছেন। কটাই বললাম? দুটো, হলে আর মরলে। হয়েছে হুজুর কানে আজান দিতে হবে, মরেছে জানাজা পড়তে হবে, বাকি সব হাদিসুন নিসা। কার? খালার আর ফুপুর হাদিস। ওই রেজিনগর বেলডাঙ্গা ওইখান থেকে একটা ছেলে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? বলে মোটেই করিস না বে, কালো ছেলে হবে। কি বলবো তাকে? কোরআনে হাদিসে কোথাও নাই। আল্লাহর কাছে সব দিনটাই সমান। আমি তো আমাবস্যার রাতে বিয়ে করেছি, কিন্তু আমার সোনা চাঁদের মতো বিটি আল্লাহ দান করেছে, সুন্দর দেখতে, ফর্সা, কালো হয় না। কার হাদিস? না খালার আর ফুপুর হাদিস। এই করেই তো সমাজ শেষ হলো। মানুষ মরে গেছে, 3 দিনে করবে, 4 দিনে করবে, সাতার ফায়দা করবে, ঘাটে উল্টা করবে, নফল করবে, 40-এ খানা করবে। পেলি কোথায়? দাদর নাইলে ফুপুর নাইলে খালার নাইলে দাদির হাদিস। তা নাহলে মুসলমান বিশ্বাস করে যে রবিবার মাছ কাটতে নাই। মুসলমান কখনো বিশ্বাস করে যে পেটে বাচ্চা থাকলে সূর্য গ্রহণ হলে কাজ করতে নাই। মুসলমান এটা বিশ্বাস করে যে বিয়েতে দিন ঠিক হলে, বিয়ের দেখাশোনা হলে সেখানে জিলেবি দিতে নাই, প্যাঁচ লেগে যাবে। আমি দেখে এলাম গাদা জিলেবির দোকান। কথাটা বুঝতে পারেননি? মেয়েদিকে জিজ্ঞেস করো, বললে বিয়েতে জিলেবি দিলে বিয়ে ভেঙে যাবে, প্যাঁচ দিয়ে আছে, প্যাঁচ লেগে যাবে। তাহলে ওই খালাকে জিজ্ঞেস করুন যে জিলেবি তৈরি করছে তার বেটা বেটি তো জীবনে বিয়ে হবে না, প্যাঁচ মেরি, তার প্যাঁচ মারা শেষ আছে? সকাল থেকে প্যাঁচ মারছে। বুঝাবে কে? কুসংস্কার। পেলে কোথায়? হাদিসুন নিসা। হাদিস কোরআন কিচ্ছু নয়, এটা দাদির হাদিস আর মেয়েদের হাদিস। সমাজ এখানে শেষ হয়ে গেছে। মানুষ মরে গেলে কে বললো আপনাকে 40 দিনের খানা করতে হবে, 40 দিনই মিলাদ দিতে হবে? কে বলল? আপনি যে কোনো দিন দোয়া করে দেন, ইমামের যেদিনে সুযোগ হবে সেদিনে দোয়া করবে, কোনো অসুবিধা নাই। খানা এতিম আর মিসকিনকে ডেকে খাইয়ে দেন। সব থেকে ভালো বলে যাচ্ছি, আজকের এই ময়দানে যারা বসে আছেন, যার বাপ চলে গেছে, মা চলে গেছে, যার দাদু চলে গেছে, দাদি চলে গেছে, যদি মনে করেন আমার দাদির জন্য কিছু করব, জেনে রেখে দিবেন মসজিদে দান করুন, মাদ্রাসায় দেন, ঈদগায় দেন, জানাজার ময়দানে দেন, কবরস্থানে দেন, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, আপনি যেটাকে শরীয়ত মনে করছেন এটা শরীয়ত নয়, কুসংস্কার। আর কুসংস্কারে ভরে গেল। আপনি ভেবে দেখুন, অবাক হয়ে যাবেন। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 243 কিলোমিটার রাস্তা। আপনি অবাক হবেন, 243,000-এর বেশি মাজার আছে। আমাকে লোকে মনে করে এটা পীর বিরোধী বলবি, আমি পীর বিরোধী বলবি, আমি সিস্টেম বিরোধী বলবি। তোমার সিস্টেমের ভুল, আমি তোমার বিরুদ্ধে। অবাক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজা বেশি না বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরজা বেশি? তাড়াতাড়ি বলুন, কথা বলেন না। নবীজির দরজা বেশি। उत्तर प्रदेशेर একটা বক্তা বয়ান করছে, अरे ऐसा एक दौर था कि कोई अगर गौ से पाक का नाम बगैर उजू ले लेते तो वो मर जाता। नाउजुबिल्लाह। এত বড় তহমত বড় পীরের নামে। আজকে যদি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকতো এই হারামখোরগুলোকে কাফের বলে ফতোয়া দিত। আজকে যারা
মাজারে গিয়ে সিজদা দিচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। আজকে যদি জীবিত থাকতেন এদিকে কাফের বলে ফতোয়া দিতেন, অথচ আমাকে তোমরা গালি দিচ্ছ। আমি চ্যালেঞ্জ দিয়েছি, আজকে আবার বলে যাচ্ছি, ডমকলের মাটিতে যদি কোনো পাপের বেটা মৌলবি থাকে, কিতাব খুলে ফেসবুকে পোস্ট করো, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে লিখে গেছেন, আমি মরে যাওয়ার পরে আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে সিজদা দিবি, আমার কবরে ভালো মন্দ চাইবি, আমার কবরে সিন্নি দিবি। আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর বক্তব্য দিব না। চ্যালেঞ্জ। এখানে হাজী সাহেব কে আছেন? হাত তুলেন তাড়াতাড়ি। মাশাআল্লাহ, একাই আছেন। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার। কটা মাজার দেখেন? একটা মাজার নেই। আর আমার বাড়ি থেকে এখানে 241 কিলোমিটার, 241,000-এর বেশি। কষ্টটা ওইটাই। আপনি কি বলছেন মক্কা মদিনায় ওলি নাই? আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর সব ওলিদের ঈমান একদিকে, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান একদিকে। যুদ্ধের ময়দানে বুকটা চিড়ে যার কলিজা থরবার করে খেয়েছিল হিন্দা, আল্লাহ তাকেও ঈমান দান করেছিলেন। উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, সেখানে একজন সাহাবী শুয়ে আছেন, তিনি নবীজির চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার মাজার হযরতে শুয়বা, হযরতে লুতবা, হযরতে উসমানে গনি, হযরতে আলী, কার মাজার হলো না? অবাক হয়ে যাবেন। আমার আব্বাজির বয়স হয়েছে 78 বছর। কত বললাম? 78। আপনারা অনেকে দেখেছেন, মাওলানা শওকত আলী সাহেবকে ইউটিউব ফেসবুকে দেখতে পাবেন। আমার আব্বাজি যদি বলে, ইয়াসিন বাপ, আমি যদি মারা যাই, আমার কবরটা আমার পাশে একটা নদী আছে, ওই নদীর মধ্যখানে দিবি, আপনার কি মনে হয় দেয়া যাবে? কেন? আমাকে জানতে হবে এই বয়সে আমার আব্বাজি হয়তো ভুল বকছেন। অবাক হবেন, বললে অনেক জনের রাগ হবে। একটা সুস্থ মস্তিষ্কের লোক কখনো তার কবর পানির উপরে হতে পারে না। অথচ আপনি জান হাজী আলী বাবা কোথায় মারা গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না তার কবর কোথায়, কিন্তু বোম্বেতে পানির মধ্যে খানে মাজার করে। কিসের লেগে? বাজার চালাবার লেগে। আপনি অবাক হবেন, মাজারের ভেতরে বড় লোকরা যাচ্ছে BMW, মার্সিডিজ, ওডি, ফারারির গাড়িতে আসছে, 5,000 10,000-এর চাদর কিনে চাপাচ্ছে। बाबा हमको बच्चा दे दो, बाबा हमको हमारा कारोबार में बरकत दो, सब চাইছে মাজারে। বেরিয়ে যখন আসছে চারিদিকে দুদিকে ভিখারি বসে আছে, আল্লাহকে নাম পে দে দে। কেন? এই ভিখারিও জানে তোর পকেটে টাকা আছে, মাজারে টাকাটা নেই। আমি ইয়াসিন বেঁচে আছি না নাই? এখন স্টেজে বেঁচে আছে, আমার প্রাণ আছে, আল্লাহ প্রাণ দিয়েছে, এখনো বেঁচে আছে, আমি কথা বলছি। ইনি যদি আমাকে মারতে আসেন, আমার রুকার ক্ষমতা আছে না? আছে। আচ্ছা, আমি যদি মরে যাই তাহলে আমাকে মারলে আমি রুখতে পারবো? আমাদের দেশের কিছু ভণ্ড বলছে পীর সাহেব মরে গেলে পাওয়ার বেড়ে যায়। আমাকে বীরভূম থেকে একজন ফোন করে বলছে তুমি গাছে চাপো কি করে? আমি বললাম ভাই আমি তো ডাল ধরেই গাছে চাপি। তুমি ডাল ধরে গাছে চাপো, তাহলে শোনো, তুমি যদি ডাল ধরে গাছে চাপো তাহলে আল্লাহকে পেতে গেলে পিঠ ধরে ধরে গিয়ে আল্লাহকে পেতে হবে। আমি তাকে বললাম আমি যদি ডাব গাছে চাপি তা কি ধরবো বল? কথাটা বুঝতে পারেন? একজন বলছে তুমি সিঁড়িতে ছাদে কি দিয়ে চাপো? আমি বললাম ভাই আমি তো সিঁড়িতে ছাদে সিঁড়ি দিয়ে চাপি, ছাদের দোতলায়। বলে তাহলে যেমন সিঁড়ি ধরে ধরে চাপতে হয় এরকম পিঠ ধরে ধরে আল্লাহকে পেতে হবে। এমন যার ঘরে লিফট আছে সে কি করবে? কথাটা বুঝতে পারেননি? এই বুরুজ খলিফায় কি আছে? হাই স্পিড লিফট। কি স্পিড বললাম? হাই স্পিড, যার গতি ঘন্টায় 250 কিলোমিটার। ঘন্টায় 250 কিলোমিটার গতি থাকে লিফটে। বুরুজ খলিফায় সুইচ মারবে উপরে চলে যাবে, তাহলে সে আর সিঁড়ি ব্যবহার করবে? বুকা তোর বুদ্ধি নাই, কোরআন খুলে দেখি না। 21 পারায় আছে, যারা মনে মনে ভাবছেন মৌলী সাহেব কোরআন শুনান, কোরআন শুনে যায়। আচ্ছা, কোন ছেলেকে দেখেছেন কোন মেয়ের সাথে প্রেম করলে কোথায় করে? রাস্তায় তো বলে তোকে আমি বাস স্ট্যান্ডে সবার সামনে আই লাভ ইউ বলবো, এরকম কেউ করে না। অরিজিনাল প্রেমটা যেখানে প্রকাশ হয় কোথায়? যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়বে,
প্রেমিক প্রেমিকের ঘরে আর প্রেমিকা প্রেমিকের ঘরে রাতের বেলায় ফোন লাগাবে, হ্যালো তোমাকে না বলে আমি মরে যাব, তুমি না বিয়ে করলে আমি গলায় দড়ি দেব। এই যে কান্নাটা, এটাই কিন্তু অরিজিনাল কান্না, এইটাই অরিজিনাল প্রেম। ওই রাতের অন্ধকারের চোখের পানিটাই অরিজিনাল। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমি পীর বিরোধী নই, শুনেন। আল্লাহকে পেতে গেলে আল্লাহ কোরআনে বললেন, সূরা 21 পারা সূরা সিজদা, কত পারা বললাম? 21 পারা সূরা সিজদা। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যখন সবাই পৃথিবীর নিদ্রাতে চলে যাবে, যারা আমার সঙ্গে সম্পর্ক করতে চাই, নিরালাতে তারা নামাজের পাটিতে এসে তাহাজ্জুদের নামাজ পড়বে, আমার কাছে কান্নাকাটি করবে, ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। যদি বলুন সুবহানাল্লাহ। কষ্টের বিষয় একটাই, আজকে বলুন মুসলমানের হালত, কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহর রাসূলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? আল্লাহর রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহর রাসূলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না। চলুন আমার ভাই, আজকে কষ্ট লাগে, আমি দুটো মানুষের দলিল দিয়ে যাব, এগুলো কোন আমাদের মৌলবি নয়। একজন হচ্ছে বেরেলভি ভাইদের সব থেকে বড় আলেম আহমদ রাজা বেরেলভি, কিতাবের নাম হচ্ছে ফতওয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। তিনি লিখলেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। এটা একটা গেল। ফুরফুরা দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি তিনার ওসিয়তনামায় লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া হারাম। ওই জন্য 21, 22, 23 3 দিন ইসালে সওয়াব হয় ফুরফুরায়, বোর্ড দিয়া থাকে মেয়েদের প্রবেশ করা নিষেধ। এরপর তুমি তোমার বউকে নিয়ে মাজারে যাচ্ছ সিজদা দিতে, তোমার থেকে বড় দাদা হুজুরের দুশমন আর কে হতে পারে? তুমি যাচ্ছ নিজের বউকে নিয়ে আজমিরে সিজদা দিতে। আমার ভাই, দ্বিতীয় নম্বরটা শুনেলেন, আপনাদের এখানে মানুষ মারা যায় না যায় না? স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায়, কথা বলে না? যেতে পাবে? পাবে না। স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাবে না, বাপ মরে গেলে বিটি যেতে পাবে না। বড় কষ্টের বিষয়। ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যেতে পারবে? বিবেককে জিজ্ঞেস করুন, স্বামীর হক বেশি না তোমার স্ত্রীর কাছে ইয়াসিনের হক বেশি? যদি স্বামীর হক বেশি হয়, স্বামীর কবরে যদি যাওয়া নিষেধ হয়, তাহলে ইয়াসিনের কবরে কি করে যাওয়া যায়? তোমার বিবেককে জিজ্ঞেস করে লাও, ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আপনি শিরক থেকে নিজেকে বাঁচান। যারা আল্লাহ ব্যতীত কবরে গিয়ে চায়, আল্লাহ ব্যতীত গাছতলায় চায়, আপনি ভেবে দেখুন, এই গাছের নিচে আমাদের বর্ধমানে এক জায়গায় বেকা তেঁতুল গাছ, সে ছোটবেলা আমার আব্বারাও দেখেছে, আমিও দেখছি, এখনো আছে গাছটা, কিন্তু শিরকের কাজ উঠে গেছে। আমি ছোটবেলায় দেখেছি, যারই বাড়িতে বিয়ে শাদী হতো, এই মেয়েদের হাদিস বয়স্ক মহিলারা ভালো ভালো বিরিয়ানি, পোলাও, চিকেন চিল্লি আর লুচি ফুচি এনে গাছতলায় দিত। কে খাবে বলে? বুড়ো পীর সাহেব খাবে। ওরা চলে গেল, খাচ্ছে কুকুরে। যখন প্লেট চেটে খেয়েছে, এই মেয়েগুলো এসে বলছে, আল্লাহ গো, পীর সাহেব একদম সুন্নত তরিকায় খেয়েছে। আমি বলে, হ্যাঁ দেখ খেয়েছে। আরে মানুষ মারা গেলে খাবার কোনো শক্তি থাকে? কথা বলে না? খাবার শক্তি শেষ। মানুষকে কে বুঝাবে? এ বলছে পীর সাহেবের ওই মাজারে খাবার দিলে পীর সাহেব খায়। নাউজুবিল্লাহ। তোমার আকীদাকে ঠিক করো। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি। আপনাদের এই মুর্শিদাবাদের এক মাল বয়ান করছে, কানে হাত দিয়ে। ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি খানা খেতে বসেছেন, খানা খাচ্ছেন, প্লেটে আছে মুরগির মাংস, দেশি মুরগি খাচ্ছেন। তেনার একজন মুরিদ জিজ্ঞেস করলেন, হে বাবা, আপনি কেন জান মেরে খাচ্ছেন?
বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, হে বাবা, আমি যে মুরগিটা খাচ্ছি এই মুরগিটা খাওয়ার পরে আবার একে জীবিত করার ক্ষমতা রাখি। নাউজুবিল্লাহ বলে। তাকে জিজ্ঞেস করুন পেলি কোথায়, কোন বইয়ে পড়েছে, না হলে গল্পতে শুনেছে। ও তো শোনা মলবি, পড়া মলবি হয় না। ওই জন্য এরকম শুনেলেন, এই ধরনের গল্প গুজবের দ্বারা ইসলামকে বদনাম করা হচ্ছে। এই বক্তাদের কাছ থেকে অ্যাভয়েড হন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে শুয়ে ভাববেন যে এরা কত বড় নালায়েক আর বদ্দিন, আমার নামে মিথ্যাচার করছে সমাজের। এই ঘটনা শুনেলেন, আল্লাহর রাসূলকে আল্লাহ মর্যাদা দিয়েছে। কোন মৌলবি যদি রাসূলের জন্য এরকম একটা ঘটনা দেখাতে পারে যে আল্লাহর রাসূল ছাগলের মাংস খেলেন আর ছাগলটাকে জীবিত করলেন, এই হাদিসে আছে। আল্লাহর রাসূল দুম্বার মাংস খেলেন আর দুম্বাটাকে জীবিত করলেন, কেউ দেখাতে পারলে আমি তার আভারী থাকব। আমার ভাই, সবাই নিজেদিকে শিরক থেকে হেফাজত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন 5 ওয়াক্তে নামাজি হব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নিজের পরিবারকে নামাজি করুন, নিজেরা নামাজি হন। 4 বছর পর মিজানুর রহমান আজহারি দেশে ফিরছেন, এই বিষয়ে কিছু বলুন। অসুবিধা কিছু নাই, তিনিও দেশে ফিরছেন, আমিও যাচ্ছি ইনশাআল্লাহ। জানুয়ারি মাসে যাব। ইহুদি জাতির পতন কবে হবে, এই বিষয়ে কোরআন হাদিস কি বলে দেখুন। হিটলার একটা কথা বলেছিল। হিটলার বলেছিল, কিছু ইহুদি ছেড়ে রেখে গেলাম, মানুষ যাতে আমাকে মনে করে আমি কেন ইহুদিদিকে মেরেছিলাম। আজকে কিন্তু ওই মুসলমান জাতিরা বুঝতে পারছে যে ইহুদিদিকে হিটলার কেন মেরেছিল। কোরআনে আছে, মুসলমান শিক্ষিতরা শুনেন, ইহুদি আর নাসারা হচ্ছে মুসলমানদের চিরশত্রু। কোন ইহুদি যদি আপনাকে ভালোবেসে বলে আমি ইসলামকে ভালোবাসি, জানবেন মিথ্যা, কখনো নয়। পৃথিবীতে সব থেকে বড় ইসলামের আর কোরআনের রাসূলের দুশমন হচ্ছে ইহুদি। ইহুদির পতন, ইহুদিদের যে পতন, আমার ভাই, ইহুদিদের যে পতন হবে সেই পতনটা এত সহজে নয়। গোটা পৃথিবী এই চিঙ্গারির মধ্যে ঢুকবে। আমি 1 মাস আগে বলেছিলাম লেবানন জড়িয়েছে, এরপরে খুব তাড়াতাড়ি পরের মাসে ইরান জড়াবে, জড়িয়ে ফেলছে। এরপরে দেখতে পাবেন ইরাক, সিরিয়া, এমনকি মিশর, কাতার, কুয়েত সবাই জড়াবে। এমনকি গোটা পৃথিবী এর লেপেটে আসবে। আর কিয়ামত করিবান। আমরা উলামারা অনুভব করতে পাচ্ছি যে আলামত গুলো একটা একটা করে আস্তে আস্তে প্রকাশ পেয়ে যাচ্ছে। ওই জন্য কিয়ামত খুব কাছে, সন্নিকটে। আপনি মনে করবেন না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে আছে, অনুমান করেছেন যে অনেক মুসলমানের কাতলে আম হবে দুনিয়া কিয়ামত আসার পূর্বে। যারা হাদিস বিচারক তারা বলছে কমপক্ষে পৃথিবীতে 20 কোটি মুসলমানের হত্যা হবে। 20 কোটি মুসলমানের হত্যা হবে, হত্যা লীলা চলবে। আর এই যুদ্ধ এত তাড়াতাড়ি থামবে না। ভ্লাদিমির পুতিন এসে দাঁড়িয়েছে। আমি দোয়া করব, আল্লাহ রাশিয়াকে ইরানের পাশে দাঁড় করিয়ে দাও। জোরে বলুন আমিন। যেন আমেরিকার পতন হয়, যেন ইসরায়েলের পতন হয়। আমাদের উলামাদের মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতটা শুনে রেখে দেন। আপনি মনে করেন না কিয়ামতটা দমকলের মাঠে হবে, বহরমপুরের মাঠে হবে। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করবেন, ওই ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। ওই আল আকসার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করবেন। আমার ভাই, ইমানি তাকত দিয়ে, শক্তি দিয়ে রেডি হন, নিজেদের ইমানকে মজবুত করুন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। ইহুদিদের পতন হবে, দাজ্জাল আসা বাকি আছে হাদিস মোতাবেক। দাজ্জালের আবির্ভাব ঘটবে, পৃথিবীতে বহু মানুষের প্রাণহানি হবে,
দাজ্জালের হাত দ্বারা খোরাসান থেকে রাসূলের হাদিস এমন একটা যোদ্ধা বের হবে যে যোদ্ধাদের সামনে তারা আধুনিক অস্ত্র নিয়ে যুদ্ধ শুরু করবে, পৃথিবীর আর কোনো শক্তি দাঁড়াবে না, আর তাদের নেতৃত্ব দিবেন ইমাম মেহদী। দাজ্জালের যে খতম হবে, দাজ্জালের যে রাজত্ব শেষ হবে, সেটা হবে হযরতে ঈসা মসিহর হাত দ্বারা। কিয়ামতের পূর্বে দাজ্জালের যখন অত্যাচার চলবে, আসরের নামাজে দমস্কের মসজিদে আল্লাহ ঈসা মসিহকে নামাবেন। এই দলটাই হবে ঈসা মসিহর দল, যোদ্ধা। আর দাজ্জালের খতম হবে, কিয়ামতের আলামত গুলো বড় বড় গুলো প্রকাশ পাবে। নাম্বার 1 আলামত যেটা প্রকাশ পেয়েছে, সেদিনে শুনছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি তাকি উসমানী, তিনি বলেছেন কিয়ামত সে পহলে দুনিয়া মে হারাম औलादों से भर जाएगा। মানুষ পরকীয়াকে জায়েজ করে দিবে, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে জায়েজ মনে করে ঘর করবে। এমন কি বউকে তালাক দেওয়ার পরেও মৌলবীদিকে না জানিয়ে সেই বউকে নিয়ে ঘর করবে, আর সে বাচ্চাগুলো পয়দা হবে, সেগুলোই হবে হারাম औलाद। আর সব থেকে বেশি আমি তালাকটা যেটা দেখতে পাচ্ছি আপনাদের মুর্শিদাবাদ জেলায়, বউয়ের সাথে ঝগড়া হলেই তালাক। এই বুকা, আমাদের মৌলবীদের বউদের সঙ্গে কথা কাটাকাটি হয় না, আমরা ফেরেশতা। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এই মৌলবীদের কথা কাটাকাটি হয় না, কথা কাটাকাটি হয়। আমার বিটিকে যখন আমার বিবি চিল্লায়, কিছু যখন আমার বিটিকে চিল্লায়, আমি তখন আমার বিবিকে চিল্লাই, এই কিছু বলবে না, বিটিকে ভালোবাসি, ছোট বিটিকে, কথা কাটাকাটি হয়, কিন্তু ম্যানেজ করতে হয়। আর আমাদের সাধারণ যুবকরা মনে করে তালাক দেওয়াটা খুব ভালো, যে তালাক দেওয়ার পরে ইঁদুর মারা বিষ খুঁজে বেড়াচ্ছে, মৌলবি খোঁজ মালটাকে কি করে ঘুরিয়ে লিয়া যায়। হারামখোর। তালাক যদি সহজ হতো, তালাক হালাল হলে আমরা মৌলবিরা দিতাম না। আমাদের বউরা সাধু না আমরা সাধু? সবারই বাড়িতে হাঁড়ি থাকলে ঠুকাঠুকি হয়। ওই জন্য প্রত্যেকটা ভাইকে বলছি, ইমানের উপরে টিকবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। ইহুদিদের কাছ থেকে বাঁচুন আমার ভাই। পশ্চিমা বিশ্ব এবং আমাদের ভারতবর্ষ যে মুসলিম বিরোধী মনোভাব তৈরি হয়েছে, এই অবস্থায় মুসলিম সমাজের করণীয় কি? ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধে পরিপ্রেক্ষিতে মুসলিম সমাজের কিভাবে প্রস্তুত থাকা প্রয়োজন? দেখুন, আমি একটা কথা বলি, এক্ষুনি এটার বিরুদ্ধে, এটার ব্যাপারেই বললাম যে 20 কোটি মুসলমানের হত্যা হবে পৃথিবী জুড়ে। সেটাতে ভারতবর্ষ হবে না এরকম কোনো কথা নেই। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এখন একটা বহুত বড় ষড়যন্ত্র চলছে। আপনি ভারতের ইলেকট্রিক মিডিয়া গুলো খুলে দেখুন, 24 ঘন্টা। আমি গাড়িতে আস্তে আস্তে একজন হিন্দু ভাই, সনাতনী ভাইদের, পণ্ডিতদের বয়ান শুনছিলাম, কে মুসলমান কে মসজিদ में घुस घुस कर मारेंगे। তো ভাই চাইলে মারতে পারে, কিন্তু একটা কথা, যখন আপনাকে 10টা পাথর মারবে, আপনাকে একটা ঘুরিয়ে মারতে হবে, হবে না? হবে। বড় কষ্টের বিষয়। আমি একটাই কথা বলেছি, কুত্তে ग्रुप में शिकार करता, शेर अकेले शिकार करता। मैं किसी के बारे में नहीं कह रहा हूं, मैं सिर्फ चेतावनी दे रहा हूं। जो सोच रहे हो कि हम ग्रुप में शिकार करते हैं, अगर मर्द है तो अकेले शिकार करके दिखा। आ जाओ, और शेर अकेला शिकार करता है। बोलकर आ जा मेरे भाई, जो सोच रहे हो कुरान को मिटा देंगे, इस्लाम को मिटा देंगे। পশ্চিমী দুনিয়াকে যে মুসলিমরা ফলো করতে চাইছেন, তারা জাহান্নামের পথকে অবলম্বন করছেন, এটা মাথায় রাখবেন। পশ্চিমী দুনিয়া, তাদের কাছে টেকনোলজি আছে, তাদের কাছে নাসা আছে, তাদের কাছে প্রযুক্তি আছে, আপনারা জানেন।
তারা যে প্রযুক্তি এনেছে আপনার ঈমান ধ্বংস করার জন্য, সেই প্রযুক্তির নামটা আপনি শুনেছেন? সেই প্রযুক্তি একবার ভেবেছেন সেই প্রযুক্তিটা কি? আমার যারা স্কুল কলেজের যুবক যুবতী আছে তারা কান খুলে শুনে যান, বেঈমান কাফেররা আপনাকে দিয়ে জিনা করাচ্ছে, অথচ আমরা জানি না এগুলো জিনা। সামনে ডিসেম্বর যাবে, জানুয়ারি আসবে, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে। নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম দিয়েছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এইগুলো এক একটা জিনা। আপনারা বলুন, আমাকে যদি এক্ষুনি ইমাম সাহেব জিজ্ঞেস করেন কিংবা হাজি সাহেব বলেন আপনার পরিচয় কি, আমি আমার বাপের নাম লুবো না মায়ের বাবা? কথা বল, কার নাম লুবো? বাবা। আমি যদি হাজি সাহেবকে জিজ্ঞেস করি আপনি কে, ইনি ইনার আব্বার নাম করবেন যে আমি মৃত অমুকের ছেলে। আব্বা যদি মারা বলবে না, বলবে না, মারা গেলেও বলবে মৃত অমুকের ছেলে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে পরিচয় ঘটিয়েছে ওটা বাপের দ্বারা। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। আপনাদের এখানে ছাগল আছে না? ছাগলের ছানা হলে কি বলেন? পাটার ছানা না ছাগলে? কথা বলে না, কথা বলে না। ছাগলের গায়ের বাচ্চা হলে কেউ বলে ষাঁড়ের বাচ্চা? কি বলে? গায়ের বাচ্চা বলে। কেন? আল্লাহ জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা, আর ইনসানের পরিচয় বাপের দ্বারা ঘটিয়েছে। শুনে যাও হে আমার যুবকরা, এই পশ্চিমী দুনিয়ার যতগুলো দেশ আছে, লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, যতগুলো দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এরপর থেকে কোন ছেলে যদি চায় সে মায়ের পরিচয়েও বাঁচতে পারবে। তার মানে তার মা পরকিয়া করবে বিয়ে না করেও, সেটার নাম দিয়েছে বেঈমান কাফেররা রিলেশনশিপ। আজকে অনেক কলেজ আর ইউনিভার্সিটির ছাত্র যারা হোস্টেলে থাকে, যারা কলেজে পড়াশোনা করে, তারা রিলেশনশিপে থাকছে। ওই মেয়েটার সঙ্গে আমি রিলেশনশিপে আছি, 2 বছর রইল, একই হোস্টেলে রইল, একই রুমে রইল, তারপরে যখন পছন্দ হলো না ও চলে গেল, আর একটা বাচ্চা চলে এলো, সেই বাচ্চাটা মায়ের পরিচয় বাঁচবে, এটারই তারা নাম দিয়েছে রিলেশনশিপ। কিয়ামতের পূর্বে আল্লাহর রাসূল বলেছেন পৃথিবীটা হারাম আওলাদে ভরে যাবে। এইভাবে হারাম আওলাদ গুলো প্রোডাক্ট হবে, এইভাবে প্রকাশ পাবে। আর এই রোগ মুসলমানের কাছে ছুটে এসেছে। মুসলমানদের কাছে কি এসছে? অতিরিক্ত পরকীয়া। মায়েরা শোনো, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সা সাবিলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না, ওই রাস্তায় যাতায়াত করা যাবে না। আমার মুসলমান ভাই, আমার মা বোন, আমার মায়ের দিকে অনুরোধ করে বলে যাচ্ছি, শোনো, স্বামী আছে সৌদিতে, স্বামী আছে কাতারে, স্বামী আছে কুয়েতে, অনেক মায়েরা পরকীয়ায় জড়িয়ে পড়ছে। জেনে রেখে দিবে, পুরুষ হোক কিংবা নারী হোক, তোমার যৌবনের হিসাব আল্লাহর কাছে লাগবে। তুমি যে যৌবনটা খরচ করছো তার হিসাব লাগবে। কোরআন শুনেলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন পরকিত তারা, নারী হোক কিংবা পুরুষ হোক, যারা নিজেদের লজ্জা স্থানের হেফাজত করে, এরা প্রকৃত মুমিন। কোন নারী যদি বিধবা হয়, স্বামী মারা গেছে, ছোট্ট বাচ্চা রেখে, সেই বাচ্চার মুখের দিকে তাকিয়ে নিজেকে পবিত্র রেখে সে যদি যৌবনটা ওই বাচ্চার খিদমতে গুজারে দিতে পারে, সেই মেয়েটা পেশা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মা জান্নাতি। কিন্তু যারা ইসলামী শরীয়তে জায়েজ আছে, স্বামী মারা গেছে, ইদ্দত পালন করো, তোমার প্রয়োজন তুমি অন্য স্বামী গ্রহণ করে নাও, কিন্তু জিনার রাস্তা চলবে না। আমি বলি, একজন ফোন করেছে, ভদ্র মহিলা, জেলার বলবো না, জেলার মানুষ, তার পক্ষ নিয়ে একটা ছেলে ফোন করেছে, হুজুর একটা মাসলা জানতে। বাবা বলছে একটা মহিলা বিয়ে করেছে, তার একটা বাচ্চা হয়েছে, মেয়েটার বয়স,
কিন্তু স্বামী যৌবন ক্ষমতা হারিয়ে ফেলেছে, সেই স্ত্রী কি অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক করতে পারে? কত বড় আস্পর্ধা! আমি বললাম পারে। কখন? তার স্বামীকে বলো তাকে তালাক দিয়ে দিবে, ডিভোর্স দিয়ে দাও, মেয়েটা ইদ্যত পালন করবে, অন্য স্বামী গ্রহণ করবে। বলছে না হুজুর, স্বামীটা স্বামী থাকবে, খালি অন্য মেয়ের সঙ্গে অন্য ছেলের সঙ্গে নিজের যৌবনটা মিটাবে। কত বড় আস্পর্ধা! মুসলমান কত নিচে নামতে পারে, এ কত নিচে নেমেছে শুনে রেখে দেন। হিন্দুস্তানের মাটিতে আপনার জায়েজ করে দেয়া হয়েছে কাকে? সমকামী জায়েজ, লিগ্যাল করে দেয়া হয়েছে সমকামী। পরকীয়া লিগ্যাল হয়ে গেছে। আপনাকে আমাকে নিজের ঈমান নিজে দিকে বাঁচাতে হবে, অন্য দ্বারা নয়। ওই জন্য আমি অনুরোধ করব আপনাদেরকে, নিজেদের সন্তান দিকে হেফাজত করুন। প্রিয় উস্তাদ, আসসালামু আলাইকুম। প্রিয় উস্তাদ, আমার একটা প্রশ্ন হলো, আমরা দুই বন্ধু হাত মিলাই যে জমি কিনা বেচার কাজ করব বলে এবং একটা জমি কিনি দুজনে বিনা লিখিত এগ্রিমেন্টে, কারণ আমাদের দুজনের উপরে বিশ্বাস ছিল। এখন আমি জমিটা বিক্রি করতে চাই, কারণ আমার টাকার খুব প্রয়োজন, কিন্তু সে বলে জমি কেউ বিক্রয়ের জন্য কিনে না, তার টাকার প্রয়োজন নাও হতে পারে, কারণ সে একজন ব্যবসায়ী এবং আমি বেকার। এটা কি সে ঠিক করছে? তার জমি নিজের অংশ বিক্রি করা যাবে না, কারণ একটাই প্লট। সেক্ষেত্রে আমি কি জুলুমের শিকার হচ্ছে? এই পরিস্থিতি আমার করণীয় কি? দেখুন, জমিটা নিশ্চয়ই 1 কাঠা হতে পারে, নিশ্চয়ই 5 কাঠা হতে পারে। কথাটা বুঝতে পেরেছেন? ভালো করে শুনবেন। জমিটা 1 কাঠা হতে পারে, 2 কাঠা হতে পারে, 5 কাঠা হতে পারে। পারে না? পারে। যদি দুজন সমান টাকা দিয়ে থাকে তাহলে তো হাফ হাফ ভাগ হবে, হবে না? হবে না? কথাটা বুঝতে পেরেছেন? দুজন হাফ হাফ পাবে। 5 কাঠা আছে 2.5 কাঠা করে, 2 কাঠা আছে 1 কাঠা করে পাবে। আপনি দুপক্ষেরই উচিত, তোমার 1 কাঠা ভাগ, আমার 1 কাঠা ভাগ, তুমি তোমার 1 কাঠা বেচে দাও, আমার প্রয়োজন নাই, আমারটা বেচবো না। এটা হচ্ছে রাস্তা, এটা হচ্ছে রাস্তা। আর যদি বলে যে আমি বেচতে দেব না, তার নাম হচ্ছে জুলুম। কেউ অসহায় হলে, কেউ যদি অসহায়, সত্যিকারই অসহায়, তাহলে তার হেল্প করো। তা না হলে বলো তোমার কত টাকা প্রয়োজন তুমি আমার কাছে নাও, তুমি কাজ মিটাও, জমিটার দাম বাড়লে 2 বন্ধুরই লাভ হবে। এটা একটা রাস্তা। যে তোমার 50,000 দরকার, 2 লাখ দরকার, তুমি আমার কাছে টাকা আছে, তুমি লাও, কাজ মিটাও, আমার বন্ধু। আর একটা কথা বলে দিই আপনাকে, কিয়ামতের পূর্বে, কিয়ামতের আলামত একটা শুনেলেন, খুব সুন্দর কথা। সেই আলামতটা হচ্ছে পর আপন হবে, আপন পর হবে। এটা রাসূলের হাদিস। পর আপন হবে, আপন পর হবে। মানুষ হবে হিংস্র জানোয়ারের থেকেও খাতারনাক। আপনারা দেখতে পাচ্ছেন, মেয়ে রেপ করে মারা যাচ্ছে, তাকে তছনছ করে দিচ্ছে, মার্ডার করে দিচ্ছে। মানুষ টাকার জন্য মানুষকে মার্ডার করছে। হিংস্র জন্তুর থেকেও, প্রাণীর থেকেও খাতারনাক হবে। এটা কিয়ামতের একটা আলামত। মানুষ একে অপরের সঙ্গে মিল মহাব্বত থাকবে। আজকে ভাইয়ে ভাইয়ে মিল নেই, বাপ বেটাই মিল নেই। ঠিক বললাম না ভুল বললাম? যায় যায় মিল নেই, শাশুড়ি বউয়ে মিল নেই, বুনে বুনে মিল নেই। এটা কিয়ামতের একটা আলামত। আর ওই জন্য কোরআনে আছে, যারা মুমিন হবে, সবাই মুমিন হবে, যদি বলুন ইনশাআল্লাহ। তোমরা সূরা নিসার একবারই প্রথম আয়াত, আমি এক নারী এক পুরুষ থেকে অগুন্তি নারী পুরুষ পাঠিয়েছি। লাস্টের চ্যাপ্টারে আল্লাহ বললেন এই আয়াতে, তোমরা নিজেদের আত্মীয়তা সম্পর্কে সচেতন হও, কেউ আত্মীয়তা ছিন্ন করবে না। ওই জন্য আমার ভাই, তাকে বলবো, যদি তোমার মনে হয় তার হাত বিক্রি করলে উপকার হবে,
তুমি তাকে হাফ জায়গা দিয়ে দাও। আর যদি মনে হয় যে আমি তার উপকার করব, তাহলে টাকা দিয়ে উপকার করো। জায়গাটা যদি তার উপকার করতে চান, যে আমি তোমার উপকার করছি, দাম বাড়লে তোমারই উপকার, এটা একটা দিক। আর একটা দিক, তুমি যতটা পাবে ততটা নিয়ে নাও, তোমারটা বেচে দাও, আমারটা। তা নাহলে আপনি কিনে নেন, তার প্রয়োজন যে দাম যাচ্ছে সেই হিসাবে আপনি কিনে নেন। যদি বলেন তোর কি হবে জানি না, আমি বেচতে দেবো না, এটার নাম হচ্ছে শরীয়তে জুলুম। আর আল্লাহ তাআলা জালিমদিকে পছন্দ করেন না, জালিম হবেন না। এরপর বলি আমার প্রত্যেকটা ভাইকে হাত তুলে বলুন তো, সবাই নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। দিনের উপরে সবাই টিকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। দেখুন কোরআনে আছে, আল্লাহ যেদিকে মাল দিয়েছে, তিনটে মানুষের পেছনে খরচ করবেন। কটা বললাম? তিনটে। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিল ওয়া লা তুবাদদির তাবদীরা ইন্নাল মুবাদদিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছে যখন তোমার কাছের গরীব হাত পাতবে, তুমি তার হাতকে ফিরিও না। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তুমি দেখবে এতিম আর মিসকিন যদি হাত পাতে, তার হাতকে ফিরিও না। আর তৃতীয় নম্বর, মুসাফির যদি হাত পাতে। আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফির আমি। আল্লাহ রাসূল জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে এলান করলেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো। আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করে দিয়েছে, খালি এলান করেছে। আমার ভাই, এই যে কবরস্থান, কবরস্থানের উন্নতি করবে, আমি বলবো আল্লাহর কোন বান্দা আছেন একজন, প্রথম বিসমিল্লাহ করবেন ৫,০০০ টাকা দিয়ে। একজন আল্লাহর বান্দা আজকে দিবেন, পরকালে পাবেন। রাসূল বলেছেন যাকিরা গচ্ছিত সম্পদ, কিয়ামতের দিনে এই টাকাগুলো ফেরত দেওয়া হবে নেকি বদলা। তাই আমি বলবো আল্লাহর একজন প্রিয় বান্দা কে আছেন যে ৫,০০০ টাকা দিবেন ইনশাআল্লাহ। ভাই কেউ উঠে যাবেন না, শেষ বেশিক্ষণ সময় লুব না আপনাদের। আমার ভাই ৫,০০০ টাকা কে আছেন, কোন আল্লাহর বান্দা আছে? তাড়াতাড়ি হাতে হাতে। কি নাম বাবু? গোলাম মুর্তজা ভাই, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুক। জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আর একজন ভাই হাত তুললেন যে, কি নাম? শরীফুল ইসলাম। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ আপনার দানকে কবুল করুক, হায়াতে বরকত দেখ, আপনার পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই দুজন ৫,০০০ করে হয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর একজন ভাই ৯ কাঠা জমি দিবেন গোরস্থান, মহিলা। মাশাআল্লাহ, আল্লাহ উনাকে জান্নাতুল ফিরদৌস দান করুন, বলুন আমিন। আল্লাহ তাআলা যেন কিয়ামতের দিনে এই মাকে, মা খাদিজার পাশে দাঁড় করায়। আমার ভাই দুজন ভাই ৫,০০০ করে হয়েছে। আর তিনজন ভাই কে কে আছে? আমি ৫ জন চাই। নাম্বার ৩টা কে আছেন, কোন আল্লাহর বান্দা আছে? ৫,০০০ টাকা দিবেন আল্লাহর ওয়াস্তে, পরকালের জন্য, মরণের পরের জন্য। আব্বা চলে গেছে, মা চলে গেছে, বোন চলে গেছে, ভাই সন্তান চলে গেছে, কিয়ামতের দিনে, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। আমার ভাই ৩য় নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? ৩য় নম্বর কে আছে? ৫,০০০ টাকা আস্তে আস্তে দিবেন, ১,০০০ করে দিবেন, ৫০০ করে মাসে দিবেন, ১০ মাসে শোধ হয়ে যাবে। কে আছে? কোন আমার আল্লাহর বান্দা আছে? মাত্র ৫টি করে ১,০০০ টাকা বলেছি, দুজন ভাই হয়েছে। ৩য় নম্বরটা কে আছে? ৩ নম্বর, কোন মা যদি থাকেন, নিজের সন্তানের নামে, নিজের নামে, স্বামীর নামে কোন মা যদি থাকেন, আমার ভাই ৩য় নম্বরটা কোন আল্লাহর বান্দা আছে? একটু তাড়াতাড়ি হাত তুলি ইনশাআল্লাহ। ৩য় নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? আমার কোন ভাই আছে? মাশাআল্লাহ, আল্লাহু আকবার। বেনামে একজন আল্লাহর বান্দা ৫,০০০ টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার জানে মালে ইজ্জতে, কারোবারে, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ, হায়াতে আল্লাহ বরকত দেখ, ওনার পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতবাসী করুক। আমার ভাই ৩ জন হয়েছে। ৪ নম্বরটা কে আছে?
4 নম্বর ভাই কে আছে? 4 নম্বর আল্লাহর বান্দাটা কে? আর একজন বেনামে 2000 টাকা দিয়েছেন। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, জানে মালে ইজ্জতে আল্লাহ বরকত দেখ। আমার ভাই 4 নম্বরটা কে আছে? 4 নম্বর ভাইটা কে আছেন? 5000 টাকা। তাড়াতাড়ি হাত তুলে, পরকালের জন্য, মরণের পরের জন্য। আমার ভাই, আল্লাহর নবী সাহাবীরা নিজেদের সব কিছু কুরবান করে দিয়েছেন আল্লাহর রাস্তায়। যেখানে আপনাদের বাপ দাদারা শুবেন, আপনাদের কবর হবে, আপনারা গিয়ে শুবেন। সেই সুন্দর জায়গা, আপনার টাকা, আপনার হিস্সা সেখানে থাকুক। আপনি কিয়ামতের দিনে এর বদলা আল্লাহ আপনাকে দিবেন। আমার ভাই কে আছে? এই 5 নম্বরটা কে? 4 নম্বরটা কে আছে? মাত্র 5000 টাকা বলেছি। আমার ভাই, তা না হলে 2000 করে 5 জন বলুন। একজন হয়েছে, আর 4 জন 2000 করে বলুন। কে কে আছে? 2000 করে বলুন, ইনশাআল্লাহ দেখি। 2000 করে কে কে আছে? মাত্র 2000 করে বলেছি। কোন আল্লাহর বান্দা আছে? একজন হয়েছে 2000 টাকা। আমার ভাই কে আছে? কি নাম? পিন্টু। মাশাআল্লাহ, পিন্টু ভাই 3000 টাকা দিবেন। আল্লাহ তাআলা উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। মাশাআল্লাহ, বেনামে আর একটা 5000 টাকা এসেছে। আল্লাহ তাআলা উনার জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারবারে বরকত দেখ, পূর্ব পুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই 4টা হয়ে গেছে। 5 নম্বর কে আছে? 5000 টাকা। 5 নম্বরটা আমার ভাই 2000 করে বলেছে। 2000 করে কে কে আছে? মাশাআল্লাহ, 5 নম্বর হয়ে গেল। আর একটা বেনামে 5000 টাকা। আল্লাহ জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারোবার আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। আমার ভাই 2000 1000 করে কে কে আছে? একটু তাড়াতাড়ি বলি। 2000 1000 1000 2000 করে কে কে আছে? এই গোরস্থানের জন্য এটা আপনাদেরই ইজ্জত। আমার ভাই, যুবক ভাইয়েরা উদ্যোগ নিয়েছে, আপনারা সাথ দেন, ইনশাআল্লাহ দেখবেন ওই জায়গা থেকে আপনাদের প্রাণ জুড়িয়ে যাবে, যেখানে আপনি আমি আমাদের সকলকে ওই মাটির নিচে যেতে হবে। আপনি কবরে গিয়ে বুঝতে পারবেন কত বড় নেক কাজ করেছেন। আর একজন কে আছে? যদি কেউ ইট দেন, বালি দেন, 1 গাড়ি বালি দিবেন, 1 গাড়ি ইট দিবেন। যদি কেউ সিমেন্ট দিতে চান, একজন ভাই বেনামে 2000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। মাশাআল্লাহ, আর একটা বেনামে 5000 টাকা। আল্লাহ জানে মালে ইজ্জতে বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। আমার ভাই ফকির মন্ডল 5000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছে? আর কোন আল্লাহর বান্দা আছে? 2000 করে। মাশাআল্লাহ, 2 জন মহিলা বেনামে 2000 করে 4000। আল্লাহ তাআলা ওই মাদের দানকে কবুল করে নাও, উনাদের জানে মালে ইজ্জতে বরকত দাও। আল্লাহ কিয়ামতের দিনে মা খাদিজার পাশে দাঁড় করাও। আমার ভাই আর কে আছেন? 2000 1000 করে। আর কে আছেন ভাই? তাড়াতাড়ি বলুন। 5000 টাকা যদি কেউ থাকে। আমার ভাই বালি যদি কেউ থাকেন, সিমেন্ট 2 ব্যাগ 4 ব্যাগ 5 ব্যাগ করে সিমেন্ট যদি কেউ থাকে, যদি কেউ 1 ব্যাগ সিমেন্ট দেন। মায়েদের মধ্যে যদি কেউ থাকেন 1 ব্যাগ 2 ব্যাগ করে সিমেন্ট। আমার ভাই আর কে আছেন? একটু তাড়াতাড়ি উঠে আসি ইনশাআল্লাহ। বালি যদি কেউ দেন। আমার ভাই কে আছেন? আলহামদুলিল্লাহ, কামালউদ্দিন ভাই 2000 টাকা। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ কবুল করে লেখ। ওনার কারবারে, ব্যবসা বাণিজ্য, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ, হায়াতে আল্লাহ বরকত দেখ, ওনার পূর্ব পুরুষকে আল্লাহ জান্নাতি করুক। আমার ভাই আর কে আছেন? 2000 1000 আর কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন?
একটু তাড়াতাড়ি আসুন। আর কে আছেন ভাই? আমার ভাই আর কোন ভাই আছেন? মাশাআল্লাহ, একজন আনিসুর রহমান ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুক, হায়াতে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগার আল্লাহ বরকত দেখ। আমার ভাই 500 টাকা, 1000 টাকা যদি আরো কেউ থাকেন একটু তাড়াতাড়ি আসি ইনশাআল্লাহ। 500 টাকা, 1000 টাকা। আচ্ছা, একজন মা তার মৃত স্বামীর জন্য 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা ওনাদের কারোবারে